আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনারা যারা অধীর আগ্রহে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যারা 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আপনাদের আজকে কি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে। দেখুন, আমরা যতটা ইনফরমেশন পেয়েছি এতে আমরা জানতে পেরেছি যে আপনাদের 2023 সালের অনার্স প্রথম বর্ষ রেজাল্ট প্রকাশের প্রক্রিয়ার প্রসেসিংয়ে রয়েছে, অর্থাৎ আপনাদের রেজাল্ট প্রকাশের কিন্তু কার্যক্রম যে চালু রয়েছে। এখন যদি তারা তাদের কার্যক্রমে সফল হয় তবেই কিন্তু আপনাদের রেজাল্ট আজকেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, কোনোভাবে যদি তারা ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের অপেক্ষার সময়টা বেড়ে যাবে। দেখুন, হয়তোবা আপনি গন্তব্য নিয়েছেন যে আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু পথে মধ্যে কোনো বিপদে সেই গন্তব্যে আপনি নাও পৌঁছাতে পারেন। ঠিক বিষয়টি হচ্ছে এমনই যে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টের কার্যক্রম চলমান রেখেছে, কিন্তু যদি সেটা কোনোভাবে সফল না হয় সেক্ষেত্রে রেজাল্ট পিছিয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে যদি সফল হন আপনাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ আজকেও কিন্তু প্রকাশ হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা আপনাদের রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা এই বিষয়টি জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখছি, আপনারা কিন্তু এই মুহূর্তে যেহেতু রেজাল্ট প্রকাশ হয়ে যাচ্ছে, এর মধ্যে আপনাদের তৃতীয় বর্ষ পরীক্ষা কিন্তু অনেকটা দেরি রয়েছে। এর মধ্যে কিন্তু আপনারা সবচেয়ে আপনাদের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর মতো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে বাবা মাকে জাস্ট একবার যদি বলতে চান যে আমি চাকরির পরীক্ষায় টিকেছি, যে কোনো চাকরির পরীক্ষায় টিকার অ্যাবিলিটি আমার রয়েছে, ঠিক এই কথাটি যদি বলতে চান তাহলে আপনার জন্য উত্তম মাধ্যম হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাহলে এবং রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করবেন এবং বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন। আর আপনারা যদি ধারাবাহিকভাবে মানে কিভাবে কি পড়বেন না পড়বেন ঠিক বুঝে উঠতে না পারেন, তবে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আপনারা যদি রেগুলার 3 থেকে 6 ঘন্টা অর্থাৎ 2, 3, 4, 5, 6 ঘন্টা প্রতিদিন চেষ্টা করবেন 6 ঘন্টা, কিন্তু যেদিন পড়াশোনা হবে না সেদিনও যেন 2 ঘন্টা পড়াশোনা হয়। ঠিক এভাবে যদি আপনারা চেষ্টা করে যান তাহলে কিন্তু এই 4, 5, 6 মাসের মধ্যেই কিন্তু আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টিকে আপনি আপনার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবেন যে আপনার সন্তান চাকরির পরীক্ষায় টিকে রয়েছে। তাই আপনাকে বলবো অবশ্যই আমাদের দেওয়া এই নম্বরে দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।